চলেছি কুমোরপুকুর কালীবাড়ি দর্শনে। টাকি থেকে বেরিয়েছি, এখান থেকে প্রায় আপনার 5 কিলোমিটার রাস্তা। তো এই কুমোরপুকুর কালী মন্দির অত্যন্ত জাগ্রত একটা মন্দির, যে মন্দিরে একটা বিশাল বড় ইতিহাস আছে। তা আমরা যেতে যেতে সেই ইতিহাসটা একটু শুনবো। 300 বছর আগে এখানে এক মুসলিম ফ্যামিলি, যার নাম হচ্ছে, পরিবারের যে হেড ছিলেন ওনার নাম হচ্ছে আলী চৌধুরী। উনি মা কালীকে এই কুমোরপুকুর আগে বিশাল জঙ্গল ছিল, সেই জঙ্গলে স্বপ্নে পান। অত্যন্ত দরিদ্র পরিবার, খুব অভাব কষ্ট বিপদ আপদের মধ্যে দিয়ে ওনাদের দিন কাটত। সেই সময় মা কালী ওনাকে দর্শন দেন, বলেন যে আমি এই জঙ্গলের মধ্যে আছি, তুই আমাকে নিয়ে তোর বাড়ি প্রতিষ্ঠা কর, তাহলে তোর উন্নতি হবে। মায়ের স্বপ্ন পাওয়ার পরে তিনি এসে বাড়িতে জানালে অনেকে আপত্তি করে, কিন্তু উনি এবং ওনার পরিবারের সবাই সেটা সসম্মতিকরণে মেনে নেন। মেনে নিয়ে ওনারা কী করেন, নিজের বাড়ি মায়ের মূর্তি তৈরি করে পুজো শুরু করেন। তার পুজো করার পরে ওনার আস্তে আস্তে উন্নতি হতে থাকে। এরপরে এটা নিয়মিত ওখানে পুজো হতে থাকে। মায়ের কাছে যে যা মানত করতো তা সবার সফলভাবে হয়ে যেত, মনস্কামনা সবার পূর্ণ হতো। তো এইভাবে ধীরে ধীরে এটা উনি প্রতি বছর নিয়ম করে একই সময় প্রতি মাঘ মাসের শেষ শনিবার এই কুমোরপুকুর মন্দিরের পুজোটা হয়, আর বিশাল মেলা হয়। তো আমরা তো এই মন্দিরটাই দেখব। এবার এর ফলে উনি যখন পুজো করতে থাকেন, আর তখন এমন মেলা হতো না এখানে, যখন পুজো করতে থাকে ওনার পরিবারের উন্নতি হতে থাকে, তখন কী হলো, হিন্দুদের ব্রাহ্মণ সমাজ এরা জিনিসটা যখন জানতে পারে যে এক মুসলিম পরিবার আমাদের মা কালীর পুজো করছে আর মা কালী অত্যন্ত জাগ্রত, তখন তাদের মনে হিংসার সৃষ্টি হয়। তারা কী করে, যে তারা বলে যে কেন আমাদের হিন্দু দেবীর পূজা একজন মুসলমানের বাড়িতে হবে। তা সেই কারণে তারা কী করে, জোর করে সেই ভদ্রলোকের বাড়ি যায়, সেই আলী চৌধুরীর বাড়ি গিয়ে তারা তাকে নিষেধ করে যে তোমরা এবার থেকে আমাদের মায়ের পুজো করবে না। ভদ্রলোকে একটা ছোটো করে তাল পুকুর পার করে কুমোরপুকুরে একটা ছোটো করে মন্দির করেন, সেই মন্দিরে মায়ের পুজো করতেন। তারা বললেন যে না, এখন আমরা হিন্দুরা, আমাদের হিন্দুদের দেবী, আমরা হিন্দুরাই এই মন্দিরে পুজো করব বলে তারা কী করলো, নিজেরা সেখানে একটা মন্দির তৈরি করে মায়ের মূর্তি বানিয়ে পুজো শুরু করলেন। এবার পুজো শুরু করলো, কিন্তু শুরু করার প্রোগ্রাম নিল, কিন্তু ঘটনা হচ্ছে যে আসল মানে উদ্যোক্তা মানে আলী চৌধুরী, ওনার পুরো ফ্যামিলিকে তারা বহিষ্কার করলো এবং ওনাকে যাচ্ছাই বলে অপমান করে ওরা বলে যে আপনারা ভুল করে কোনো আমাদের মন্দিরে আসবেন না, এখানে আমাদের মন্দিরে মুসলিমদের কোনো স্থান নেই বলে তারা কী করে, নিজেরা মানে ঠাকুর তৈরি করে মন্দির করে পুজো করতে যায়। পুজো হলে যথারীতি যে ব্রাহ্মণ ওনার পরিবারের পুজোটা করতেন, উনি জানতে চান যে কী ব্যাপার, আজকে তোমরা যে পুজোটা করছো কিন্তু আলী চৌধুরী বাড়ির তো কাউকে দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে হচ্ছে তারা জানায় যে আমাদের হিন্দুদের পুজোয় মুসলিমদের কী দরকার, আমরা পুজো আমাদের নিজে থেকেই করব। ঠাকুরমশাই পুজো করতে গিয়ে বারবার মন্ত্র বলে যাচ্ছে। উনি বারবার বলছেন দেখো তোমরা নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করছো, তোমরা ওনাদের খবর দাও, কিন্তু তারা কোনো মতে রাজি হয় না। ঠাকুরমশাই যখন প্রথমেই মায়ের গলায় মাল্যদান করতে যান, সঙ্গে সঙ্গে মায়ের একটা হাত ভেঙে পড়ে যায়। এতে ঠাকুরমশাইয়ের মনে আরও সন্দেহ দানা বাঁধে, বলে দেখো আমি এত বছর ধরে এই মন্দিরে পুজো করছি, কিন্তু কোনো দিন এমন ঘটনা ঘটেনি। আলী চৌধুরী প্রতি বছর প্রথম পুজো দেয়, তারপরে হিন্দুরা এখানে পুজো করে, কিন্তু তোমরা এটা ঠিক করছো না। আমি মায়ের যতবার পুজো করতে যাচ্ছি ততবারই মন্ত্র ভুলে যাচ্ছি। অনেকবার চেষ্টা করে পরেও যখন সঠিকভাবে মায়ের পুজো হয় না, তখন ব্রাহ্মণ তাদের যুক্তি দেন যে তোমরা কাজ করো, তোমরা এখনই ওনার বাড়ি যাও, গিয়ে ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে যেভাবে হোক ওনাকে মায়ের মন্দিরে নিয়ে এসো, নাহলে কিন্তু মা তোমাদের পুজো নেবেন না।
শেষে তারা বাধ্য হয়ে সেই আলী চৌধুরীর বাড়ি যায়, গিয়ে দেখেন ওনারা খুব দুঃখের সাথে নিজে হাতে বাড়িতে মাটির মূর্তি তৈরি করেছেন, করে সেই মূর্তি বাড়ি পুজোর জোগাড় করে পুজো করবেন বলে মনস্থ করেছেন। তখন এরা তার হাতে পায়ে ধরে সেই মূর্তি নিয়ে মন্দিরে আসেন এবং সেই আলী চৌধুরীকে দিয়ে প্রথম পুজো দেওয়ান। তারপরে থেকেই আবার নিয়ম হয়ে যায় যে এই মন্দিরে যখনই পুজো হবে প্রথমেই আলী চৌধুরীর ফ্যামিলি এখানে পুজো দেবে, তার বংশধররা। এখন উনি বেঁচে নেই, তার বংশধরেরাই মন্দিরে এসে প্রথম পুজোটা দেয় তারা। আর সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যেখানে এসছি, আমরা এসে গেছি মন্দিরে, যেখানে এসছি এখানে 80%ই মুসলিম, 20% হিন্দু। এই মন্দিরে পুজোটা টোটালি মুসলিমরাই করে থাকে। তা চলুন, আমরা মন্দিরে এসে গেছি, এবার আমরা মন্দিরটা ভিজিট করে দেখব। আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি, আমরা মন্দিরটা ভালো করে দেখি। এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, একটু দূরের থেকে দেখালে আপনারা ভালো দেখতে পাবেন। হচ্ছে মায়ের মন্দির, এই সেই পুরনো বট গাছ, বহু পুরনো বট গাছ। এখানে অনেকগুলো মন্দির আছে, আমরা সবটা ঘুরে ঘুরে দেখব। তা প্রথম মন্দির থেকে আমরা শুরু করব। আজকে মায়ের মন্দির এখন বন্ধ আছে, তা আমরা জুম করে মায়ের মুখটা দেখার চেষ্টা করি। এখান থেকেই ধরুন দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আলোটা অনেক কম। আর এই যে আমাদের এই পাশে যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সুন্দর পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। মন্দিরে যদি কেউ আসে তা সে এখানে নিশ্চিন্তে পায়খানা বাথরুমের সমস্ত ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখন এই যে ফাঁকা জায়গাটা আমরা দেখছি, এই যে আমাদের আশেপাশে এই যে ফাঁকা মাঠ, এই মাঠটা মাঘ মাসের শেষ শনিবার যখন মায়ের পুজো হয় সেই সময় এই মাঠটা টোটালি বিভিন্ন দোকানপাটে ভরে যায়। পুরো মাঠটা জুড়েই হচ্ছে এখানে মেলা হয়। তো এই যে মন্দির, এই মন্দির অত্যন্ত জাগ্রত এবং মাও খুব জাগ্রত। মা অত্যন্ত জাগ্রত। আর এই আমরা, এটা হচ্ছে প্রথম মন্দির, এটা দ্বিতীয় মন্দির। আর মায়ে এটা পরে করা হয়েছে। আর যেটা সব থেকে মেন মন্দির মায়ের, সেই মন্দিরটা হচ্ছে এই পাশে, আমরা এদিক থেকে দেখব। এটা হচ্ছে মায়ের সব থেকে, এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো আমরা এমন সময় এসেছি যে এখানে এই সমস্ত মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে একজন পারুল বিশ্বাস নামে মারা গিয়েছিলেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে বেদিটা করে দিয়েছে। আর এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মায়ের পুরনো, সব থেকে পুরনো এবং মেন মন্দির। এই মন্দির থেকেই পুজো শুরু হয়েছিল। এখন হচ্ছে নতুনভাবে ওই পাশে মন্দির করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কুমারপুকুর শ্রী শ্রী কালীমাতা মন্দির। এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা বসিরহাট স্টেশন বা টাকি রোড স্টেশনে নেমে কুমারপুকুর আসতে হবে। কুমারপুকুর আসলেই আপনারা এই মন্দির দেখতে পেয়ে যাবেন। সামনে দিয়ে, এই মন্দিরের সামনে দিয়ে পাকা রাস্তা চলে গিয়েছে। মন্দিরটা আমরা একটু ঘুরে দেখব, আমরা পাশ দিয়ে পিছন সাইডটা দেখব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন।
এটা মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এখানে মন্দিরে এত সুন্দর ব্যবস্থা যে আপনার প্লাস্টিক নোংরা আবর্জনা ফেলার জন্য সুন্দরভাবে প্লাস্টিক কালেক্টিং বক্স করে দেওয়া আছে। এখান থেকেও আপনার মেলার মাঠটা দেখতে পাবো। আলী চৌধুরী মশাইয়ের বাড়ি এই আশেপাশেরই গ্রামে, তা ওনার বাড়ি আমরা একদিন ভিজিট করব। আজকে আমরা ওখানে যাচ্ছি না, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় সন্ধে হওয়া ভাব, ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এই মন্দিরে আসুন, খুব জাগ্রত মায়ের মন্দির, সবার মনস্কামনা এখানে পূর্ণ হয়। যার জন্যে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এই মন্দিরে এলাম। তাই আমার একটু ভুল হয়ে গেল, আসতে আমার একটু দেরি হয়ে যাওয়ার জন্য আপনাদের আমি এখানে দিবস মেলা হয়, যার জন্য এখানে মেলা কমিটিরও একটা নিজস্ব কার্যালয় আছে। মেলায় দোকান দিতে গেলে বা কোনো কিছু করতে গেলে এই কার্যালয়ে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটা অলে সিলেক্ট করে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, অন্যদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়। তো এরপরে আমরা যাব টাকি কুলেশ্বরী কালী মায়ের মন্দিরে, সেটাও আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওতে। ওই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।